আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানা ইনিস কিচেন। আজ আমি স্পেশাল বরবটির ভর্তা করব এবং রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলেন ভিডিওটা দেখিয়ে দিই। চুলাটা ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে 250 গ্রাম বরবটি নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে 20 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিই। 20 মিনিট পর বরবটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। পানি থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। বরবটিগুলো উঠিয়ে একই ফ্রাই প্যান আবারও বসিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন রেগুলার তেল দিয়ে দিব। তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলগুলো গরম হওয়ার পর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর্যন্ত নাড়ব। 1 মিনিট পর 5-6টা চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর চিংড়ি মাছ 2 থেকে 3 মিনিট ভেজে নিব। 2-3 কোষ রসুনও কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 5-6টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট ভাজার পর অর্ধেকটা পেঁয়াজ, সম্পূর্ণ রসুন, অর্ধেকটা চিংড়ি মাছ, সম্পূর্ণ শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। নিয়ে চুলাটা অফ করে দিব। এখন পাটার পাশে চলে যাব। শিলপাটাতে ভর্তাগুলো বেটে নিব। চাইলে ব্লেন্ডারের জাগেও ব্লেন্ড করে নিতে পারেন। বরবটিগুলো পাটাতে নিয়ে নিয়েছি প্রথমে। এখন যে এই শুকনো মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি, নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর আস্তে আস্তে শিলপাটাতে বেটে নিব। পেঁয়াজ শুকনো মরিচ বাটা হয়ে গিয়েছে। এখন বরবটিগুলো বেটে নিচ্ছি। আধা টিস্পুন লবণ দিয়ে মিক্স করে এখন চুলার পাশে চলে যাব। একসাথে মিক্স করে চুলার পাশে চলে যাব। চুলার পাশে চলে এলাম। চুলাটা ধরিয়ে একই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। অর্ধেকটা পেঁয়াজ, চিংড়ি মাছ ফ্রাই প্যানে ছিল। আরও 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় গরম হয়ে গিয়েছে। 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো 1 মিনিট পর্যন্ত নাড়ব। 1 মিনিট পর এখানে 1/4 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তাহলে ভর্তার টেস্টটা আরও বেশি ভালো লাগবে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা 4 টিস্পুন। 1 মিনিট পর আধা 4 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আধা 4 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। একসাথে 3-4 সেকেন্ড নাড়ব। এরপর যে বরবটি পেস্ট করে রেখেছি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ, চিংড়ি মাছ, মশলা সবগুলোর সাথে মিক্স করে নিব। 1 টেবিল স্পুন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা একসাথে মিক্স করে এই পর্যায়ে 1 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি একটু চিপে। তাহলে ভর্তার টেস্টটা আরও বাড়বে। এখন চুলাটা অফ করে দিব। বেশিক্ষণ চুলায় রাখবো না, নামিয়ে ফেলবো। পরিবেশন করে আশা করি আমার এই মজার স্পেশাল বরবটির ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।